আজ বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন গন্তব্যে। আজকের ডেস্টিনেশন একটু ডিফারেন্ট, একটা লং ড্রাইভ। আর লং ড্রাইভ করে তারপরে অটোমেটিক্যালি খিদে তো পেয়েই যাবে, তাই একটা স্পেশাল রেস্টুরেন্ট, যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যাব বলে, কিন্তু 6 বছর এই গোয়াতে থেকেও আমরা গিয়ে উঠতে পারিনি। তো সকাল সকাল রেডি হয়ে তিনজনেই বেরিয়ে পড়েছি। এরপর দেখা যাক কত দূর যাওয়া যায়। স্বাগত জানাই সকলকে আজকের একটা নতুন ভ্লগে। সুন্দর ঝকঝকে সকাল, আর আমরা তিনজনে আজকে একটা লং ড্রাইভে বেরিয়েছি। এখনও কিন্তু বৃষ্টি আসেনি, এটা মে মাসের, কিন্তু কি সুন্দর সবুজ ঘেরা দেখেছ। গোয়া ইজ অলওয়েজ গ্রিন অ্যান্ড গোয়া ইজ জাস্ট নেক্সট টু হেভেন, যেটা আমি প্রতিটা ব্লগেই বলি তোমাদেরকে। একবার সকলের আসা উচিত গোয়া। আজকে এত সুন্দর আর ক্লিয়ার আকাশ ছিল যে বাড়ি থেকে বেরিয়েই আমরা সামনে ওই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ ঠিক আকাশের কাছে, দেখো জুম করে দেখাচ্ছি, ওইখানটায় পুরো সমুদ্রের লাইনটা দেখা যাচ্ছে। আর সামনে যে ওই সাদা সাদা ফ্যানার মতো, সেটা ঢেউটা কি অপূর্ব লাগছে না? আমার তো দারুণ লাগছিল। ইনফ্যাক্ট আমরা তিনজনেই হা করে তাকিয়েছিলাম। মাঝে মধ্যেই দেখা যায় যদিও, সো ইটস আ কমন থিং রাইট নাও ফর আস, কিন্তু তাও। আর এই জায়গাটা যেটা দেখাচ্ছি এখন তোমাদেরকে, কয়েকদিন পর যখন বর্ষাটা নামবে তখন দেখাবো আবার। দেখবে এখান থেকে ঝর্ণা পড়ে, এত সুন্দর লাগে। আমরা লিটারালি ঝর্ণা দেখার জন্যই ড্রাইভে যাই। এই আমরা তিনজন, বর অ্যাজ অলওয়েজ ড্রাইভিং সিটে। আমি তো ড্রাইভিং জানিই না, আর শেখার ইচ্ছাও খুব একটা বেশি নেই। ড্রাইভিং শিখলে পরে শ্যুটিং কী করে করবো, আর যদি ভিডিওই না বানাই তাহলে তোমাদের কাছে পৌঁছাবে কী করে আমার গোয়ার এত সুন্দর জায়গাগুলো। আমাদের পেট পুজোর আগে চাই গাড়ির পেট পুজো, তাই পেট্রোল ভরে নিয়ে এবার রওনা দিলাম আমরা মেইন ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয়েছিল অন দ্য ওয়েতে, তাই প্রথমে এত সুন্দর ওয়েদার দেখে আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। মাডগাঁও হয়ে আমরা যাচ্ছিলাম একটু সাউথের দিকে। তোমরা সঙ্গে থাকো আর এনজয় দ্য সিনিক বিউটি অফ গোয়া। আর আমরা যাই টুয়ার্ডস আর ডেস্টিনেশনে। লোকেশনগুলো কিন্তু দারুণ লাগে আমার। এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু বর্ষাকালে আরও গ্রিনে ভরে যায়। তাই এখন যদি তোমরা মনে করো যে গোয়া ইজ গ্রিন, তাহলে বর্ষাকালে অ্যাকচুয়ালি দেখতে হয়। মনসুন ইজ সো 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 বিউটিফুল ইন গোয়া। অনেকেই বলে যে বৃষ্টির কাদা প্যাচপ্যাচে ভাল লাগে না, কিন্তু গোয়াতে আসলে পরে কাদা প্যাচপ্যাচে খুব একটা পাবে না, ঠিক কথা। বাট হ্যাঁ, বিচে গেলে কিছুটা তো পাবেই। বাট এই যে গ্রিনারিটা, সেটা এনজয় করতে গেলে ইউ হ্যাভ টু বি হিয়ার ডিউরিং দ্য মনসুন। কি অপূর্ব। আর আমরা না সবসময় প্রেফার করি এই ভেতরের রাস্তাটা নেবার, মানে যেটা হাইওয়ে নয়। হাইওয়েটা দিয়ে গেলে পরে হ্যাঁ অফকোর্স জ্যাম তো হবেই, বাট ট্রাফিক জ্যামের থেকেও এই সিনিক বিউটি, এই যে সুন্দর সুন্দর বাড়ি বাংলোগুলো, বা এই যে এই সুন্দর রাস্তা বলো বা এই গ্রিনারি, এইগুলো তুমি হাইওয়েতে পাবে না, উইচ ইজ অবভিয়াস। তাই আমরা সবসময় প্রেফার করি ভেতরের রাস্তাটা দিয়ে যাওয়ার। আর রাস্তাটা এত সুন্দর, এত ভালো, স্মুথ একদম, যে তোমার মনেই হবে না ইউ আর ট্রাভেলিং ফ্রম দ্য হাইওয়ে অর সাম আদার রোড। এই চার্চটা কি সুন্দর দেখতে না, তোমাদের সঙ্গে জন্য ক্যাপচার করে নিলাম। অ্যান্ড সি দ্য গ্রিনারি। কেউ বলবে এটা বর্ষাকাল নয়, আমি যেহেতু এটা মে মাসে তুলেছি, আমি ওই জন্য বলতে পারি যে হ্যাঁ, তখনও বর্ষা ঢোকেনি। গোয়াতে কিন্তু চার্চগুলো এরকমই সুন্দর দেখতে। আইদার দে আর পিওর হোয়াইট ইন কালার অর এলস একটু হালকা ইয়েলো কালারের দেয়, বা ক্রিম কালার বলতে পারো। এই দেখো কি দারুণ লাগছে না, আলো ছায়ার মধ্যে দিয়ে আমরা যখন বেরোচ্ছি। আর সামনে বাংলোটা দেখো, প্রতিটা বাংলোর বাইরে কিন্তু এরকম গ্রিনারি রয়েছে। সামনে পিছনে দুধারেই ওদের বাগান রয়েছে, আর বাংলোর বাগান ইজ আ কম্পালসারি এখানে বলতে পারো। আর যাদের এরকম ছোট ছোট জায়গা, তাদের ওই যেটুকু পেরেছে সেটুকু লাগিয়েছে, কিন্তু ইট ইজ কম্পালসারি। পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে। আর ফিশারম্যানস ওয়ার্ফ, যেটা অনেকেরই খুব ফেভারিট ডেস্টিনেশন ওয়েন দে আর ইন গোয়া। আমরা গেছি এটা মোবোর বিচ, সাউথ গোয়াতে। আরও একটা রয়েছে প্যানজেম বা নর্থ গোয়াতে বলতে পারো। সো এই আমরা এন্ট্রি করছি, আর এবার জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ये तो ट्रेलर था मेरे दोस्त, फिल्म तो अभी बाकी है।
ফিশারম্যানস ওয়ার্ফের এই পার্টিকুলার পার্কিংয়ের জায়গাটাই ইটসেলফ অনেক বড়, তাহলে বুঝতেই পারছো যে রেস্টুরেন্টটা কত বড়। আর এই আমাদের পক্ষীরাজ, যেটা করে আমরা কোথায় না কোথায় ঘুরেছি। ইনফ্যাক্ট গোয়া থেকে পশ্চিমবঙ্গ একে নিয়েই গেছি আমরা, আর এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে। পৌঁছে গেছি আমরা, অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা ঢুকবো, আর তোমরা সঙ্গে থাকো অ্যান্ড এনজয় দ্য ভ্লগ। সামনে কি সুন্দর না, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটার স্পেশাল ফুটেজ নিলাম আমি। দেখো মাছ, গোয়া সি ফিশ ইজ মাস্ট, তাই রকস আর মাছ, সাথে অফকোর্স গাছগুলো তো থাকবেই। এটা আর্টিফিশিয়াল, বাট দ্য প্লান্টস আর নট। প্লান্টসগুলো কিন্তু একদম রিয়েল, এখানে সব কটা প্লান্টসই রিয়েল বলতে পারি আমি, আর খুব ওয়েল মেনটেইনড। সো দিস ইজ দ্য এন্ট্রি, আর এন্ট্রিটা দেখে ইটসেলফ আমার মনে হয়েছে যে এখানে বসে তো ছবি তুলতেই হবে। তো দেখা যাক, আমার হাজব্যান্ড যদি অ্যাগ্রি করে যায় তো ফেরার সময় নিশ্চয়ই ছবি তুলব। তোমাদেরকে চলো একটু ঘুরে দেখাই। এত অপূর্ব লাগছিল আমার, এগুলো কি সুন্দর দেখো, হাঁড়ি একটার পর একটা সাজিয়ে রেখে দিয়েছে, সব কিন্তু তামার ছিল। আর এই যে সিলিংটা, এখানে বেশিরভাগই এরকম স্ল্যান্টিং সিলিং পাওয়া যায়, কুঁড়ে ঘর টাইপের, বাট দে আর ভেরি ওয়েল মেনটেন। কুঁড়ে ঘর নয়, কারণ এখানে এত বৃষ্টি হয় যে জলটা যদি বয়ে না যায় তাহলে ওয়াটার লগিংয়ের সমস্যা হয়ে যায়। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য অনলি থিং দে ডু। আর এখানে এক একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখেছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই চারটে জিনিস ইনফ্যাক্ট আই উড সে আর ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন এনি গোয়ান ডিশ। নারকেল ছাড়া তো ওদের রান্নাই হবে না। এই আমরা এখন জিজ্ঞেস করছি যে কোথায় বসবো, আদৌ কোনো বসার জায়গা আছে কিনা, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমরা গেছিলাম দুপুরবেলায়, অ্যান্ড দুপুরবেলাতে ওই জায়গাটা বেশ ভিড় থাকে, ইনফ্যাক্ট দুপুরবেলা, রাত্রিবেলা, এভরি টাইম। আর এটা কিন্তু সকালবেলা 11টা নাগাদ ওপেন হয়, অ্যান্ড ইট ইজ ওপেন ফর দ্য হোল ডে টিল মিডনাইট। গোয়াতে মোটামুটি 2টোর মধ্যে রেস্টুরেন্টস আর ক্লোজড, মেনলি যেগুলো খুব পপুলার থাকে, বাট আদারওয়াইজ 12টার মধ্যে ইজ দ্য ডেডলাইন। এই জায়গাটা এত অপূর্ব লাগছিল আমার দেখতে, সেই হিল স্টেশনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই কর্নারগুলো আই উড সে ওরা আলাদা আলাদা জায়গা করে রেখেছে ফর পার্টিজ বা কোনো গেট টুগেদার, কোনো ফ্যামিলি একটা পার্টিকুলার জায়গা যদি বুক করতে যায় বা ফ্রেন্ডস অ্যান্ড অল, ওদের জন্য ওরকম ছোটো ছোটো কটেজ টাইপের করে রেখেছে। ইট ইজ ওপেন, কোনো ক্লোজার নেই, কিন্তু ওইভাবে ওরা করে রেখেছে একটা বাউন্ডারি টাইপের দিয়ে। এই বার স্টুলগুলো কি দারুণ দেখতে না, জাস্ট সো পারফেক্ট। এই দেখো এখানে আবার ওরা লিখে রেখেছে আজকের স্পেশাল ড্রিঙ্ক, সো টেন্ডার কোকোনাট অ্যান্ড গোলা। আমার জায়গাটা কিন্তু বেশ লেগেছে। আর এই সামনের এই দেখো একটা নৌকা, আর তার সামনে শঙ্খ, গাছ, আবার মাছও রয়েছে, কি অপূর্ব না। আর এটা আরেকটা কোজি কর্নার আই উড সে, আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট একদম কোজি এনভায়রনমেন্ট। ছোটোখাটো পার্টি বা কিছু হলে পরে এই জায়গাটা পুরো রিজার্ভ করে নিলে পরে কিন্তু আর কোনো কথাই হবে না। আর এই যে টেরাকোটার যে কাজগুলো, দিজ আর অলসো ভেরি পপুলার ইন গোয়া। আর এই বেতের কাজটা তো ইজ অরিজিনালি ফ্রম গোয়া। হ্যাঁ, সব জায়গাতেই হয় এটা ঠিক কথা, বাট এইটা পার্টিকুলারলি গোয়াতে খুব পপুলার। এই যে হাতা খুন্তিগুলো যেগুলো দেখছো তোমরা সামনে, সেইগুলো কিন্তু নারকেলের মালাটা দিয়ে বানানো, অ্যান্ড দিজ আর অলসো ভেরি মাচ এক্সক্লুসিভ ইন গোয়া। এই মনে হচ্ছে যেন ফটোশ্যুট করার জন্য এগুলো সাজিয়ে রেখে দিয়েছে। সি হর্সগুলো সবচেয়ে বেশি কিউট লেগেছে আমার। যদি এরকম কিছু বিক্রির জন্য থাকতো আমি তো শিওর কিনে নিতাম আর নিজের বাড়িতে সাজিয়ে রেখে দিতাম, একদম এক্সক্লুসিভ লাগছিল আমার। কিন্তু এইগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি ইউ ক্যান কুক, আর ওরা কুকিং করে এগুলোতে। গোয়াতে গোয়ান সি ফুড বা গোয়ান যে কোনো কারি রান্না করে কিন্তু ওরা এরকম টেরাকোটার মাটির হাঁড়িতে। কেউ তো আমার ছবি তোলার নেই, ভিডিও করারও নেই, তাই ভাবলাম নিজেরটা নিজেই করি। কারণ এই যে ওপরের অ্যাম্বিয়েন্সটা সাজিয়ে গুজিয়ে রেখেছে ওরা, এটাতে আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিক মাই সেলফ, তাই নিজেই নিজের ভিডিও বানিয়ে নিলাম। আপনাদের জায়গাটা কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। আর এই দেখুন আমার পিছনে একটা গরুর গাড়ি, ওরা এগুলো কিন্তু সাজিয়ে গুজিয়ে রেখে দেয়।
ছবি তোলা যায় ওর মধ্যে উঠেও, কিন্তু আমি ঠিক রিস্ক নিলাম না, কারণ ওই জায়গাটায় বেশ সুন্দর করে সাজানো ছিল, অনেক কিছুই ছিল উইচ ওয়ার নট অ্যালাউড টু টাচ, তাই দূর থেকেই ছবি তুললাম। বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড। কিন্তু দেখুন আপনাদের কেমন লাগছে বলুন তো। আর এই যে হাঁড়িগুলো উল্টানো রয়েছে এখানে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি গোয়াতে ইউজ হয়। প্রতিটা বাড়িতেই প্রায় একটা দুটো করে তো পাওয়াই যায়। হ্যাঁ, আগে হয়তো ইউজ হতো, এখন অতটা ইউজ হয় না, বাট ইট ইজ অ্যান অ্যান্টিক পিস বলতে পারেন। আর এই কিছু ফটো সেশন চলছে আমাদেরও, কারণ এখনও রেস্টুরেন্টে বেশ ভিড় রয়েছে এবং আমরা টেবিল পাইনি, যদিও আমরা রিজার্ভেশন করেই এসেছিলাম, বাট স্টিল উই ওয়ান্টেড জাস্ট বিসাইড দ্য সি। তো যেহেতু সেটা এখনও পর্যন্ত ফাঁকা হয়নি, ওই জন্য আমরা বললাম চলো সেই ফাঁকে একটুখানি আমরা ঘুরেই আসি জায়গাটা। আর আমি আমার এক্সক্লুসিভ বন্ধুদের জন্য একটা ভিডিও বানিয়েই নিই। এই দেখুন, বললাম না প্রথমেই ঢুকে ছবি তুলবো, অলরেডি কেউ তুলছে। আর এইটা হচ্ছে বাইরের এরিয়াটা। চলুন আমরাও একটু গুটি গুটি পায়ে হেঁটে দেখে আসি বাইরের এনভায়রনমেন্টটা কীরকম। এটা কিন্তু সরু সরু রকম পাথওয়ে করা রয়েছে, আর পাথওয়ে করা রয়েছে বলে আপনার জন্যে রাস্তাটা ফলো করে পার্টিকুলার জায়গায় যাওয়া খুব ইজি হয়ে যায়। এই গাছগুলো কি অপূর্ব, আর গাছের থেকেও তাদের ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু এত মিষ্টি দেখতে, আমি ছবি না তুলে পারলাম না। দেখুন কি কিউট দেখতে, কি অপূর্ব। আর এই সবুজের মধ্যে সাদা, আর তার মধ্যে এই পিঙ্ক কালারের যে ফুলের ডিজাইনটা, এটার জন্য আরও ভাল লাগছে দেখে। আর যে ওয়েদারটাও এত স্বাদ দিয়েছে, দেখুন আমি একটা ছবি তুলেই নিয়েছি। আর এদিকে আবার অনেক জায়গায় এরকম শঙ্খ সাজিয়ে রাখা। অ্যান্ড দিস ইজ দ্য এক্সক্লুসিভ স্টাফ অফ দ্য কিডস জোন। কিডস জোনে কিন্তু অন্য জায়গায় যেমন আমরা গার্ডেন এরিয়া দেখি, এখানে পুরো বালি দেওয়া, আর বালির ওপরেই এদের এখানে সিস আর বাকি যাবতীয় খেলার সব জিনিস সাজিয়ে রাখা রয়েছে। আর এই লাইটগুলোও বেশ ভালো লাগছিলো। একবার সন্ধ্যেবেলা যাওয়াটা খুব দরকার ইনফ্যাক্ট, কারণ এত সুন্দর এনভায়রনমেন্ট, এটা সন্ধ্যেবেলা যখন লাইট চলবে অন্ধকারে আরও ভাল লাগবে। তাই একবার তো আমরা ডিসাইড করছিলাম যে যাব। ফাইনালি আমাদের সিট দিয়ে দিয়েছে, অ্যান্ড অ্যাজ উই আস্কড আমাদেরকে ঠিক জলের পাশেই সিটটা দিয়েছে। এই দৃশ্যটা এত অপূর্ব আর এত মন ছুঁয়ে গেছে যে আপনাদেরকে কি বলবো। প্রচণ্ড গরম ছিল, কারণ মে মাসে গেছি, আগেই আপনাদেরকে বললাম, কিন্তু এই সি বা এই জলের পাশে যখন বসেছি, যে হাওয়াটা এসছে এত ঠান্ডা আর এত ভাল লাগছিল যে কি বলবো। এই সামনে যে কাজটা দেখছেন, এটা কিন্তু পর্তুগিজ ওয়ার্ক। এখানে সব কিছুই দেখছি খুব রেড কালারটা ইউজ করেছে ওরা, সো এভরিথিং ইজ রেড। আর এই দেখুন পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে না। সামনে কি সুন্দর সব শিপগুলো দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে পাহাড়। এত ভাল লাগছিল যে কি বলবো আপনাদেরকে, মন একেবারে ছুঁয়ে যায়। গোয়া ইজ অ্যাকচুয়ালি নেক্সট টু হেভেন। যারা আসেননি তারা প্লিজ প্লিজ প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, একবার আসুন। আর এখানে যে কোনো রেস্টুরেন্টে আপনারা যাবেন, আপনাদেরকে এরকমভাবে মাছ দেখিয়ে দেবে ওরা, এবং সেই যেই মাছটি আপনি চুজ করবেন, আপনাকে অন দ্য স্পট রান্না করে ওরা দেবে। আমরা ড্রিঙ্ক নিয়েছিলাম, বাট দিস ওয়াজ কোকম ড্রিঙ্ক। কোকমটাও খুব এক্সক্লুসিভ, অনলি অ্যাভেলেবল ইন গোয়া। এখন হয়তো অনেক জায়গাতেই পাওয়া যায়, বাট গোয়াতেই প্রথম আমিও খেয়েছি কোকম। আর কোকমের ড্রিঙ্কটা বেশ টক ভাল লাগে বেশ খেতে। আর গরমকালে ইটস জাস্ট সো সুদিং অ্যান্ড সো প্রাণ জুড়িয়ে যায় একদম খেয়ে। চলুন, যতক্ষণে আমরা অর্ডার তো দিয়েই দিয়েছি, যতক্ষণে খাবারটা প্রিপেয়ার হয়ে আসে ততক্ষণ আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই। খুব ইন্টারেস্টিং লাগলো আমার এদের কিচেন এরিয়াটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, বিকজ ইট ওয়াজ অ্যান ওপেন কিচেন। আর এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা জিনিসগুলো যে আমি ছবি না তুলে থাকতে পারলাম না। দেখুন রেড কালারটা কিন্তু ওদের খুব কমন ইউজ করেছে ওরা, এমনকি দ্য ওয়েটারদের ড্রেস কোডটাও কিন্তু রেড রেখেছে। আর এটা একটা ভেতরের এরিয়া,
সামনে বার ইউনিট ছিল। আর এটা হচ্ছে যেখানে যে মাছটা আপনাদেরকে দেখালাম এক্ষুনি আমরা যেটা বললাম রান্না করে দিতে আমাদেরকে, সেগুলো কিন্তু এই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে থাকে। এখানে কিন্তু এটা অ্যাকোয়ারিয়াম বলা হয়, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটাই কিন্তু আমরা যে রং বেরঙিন মাছ দেখি বা কিছু সেইগুলো নয়। দিস ইজ আ ওয়াটার ট্যাঙ্ক ওয়্যার দে কিপ অল দ্য ফিশেস, যেগুলো ওরা রান্না করে আপনাকে অন দ্য স্পট সার্ভ করবে। আর যে ফিশটা রান্না করবে সেটা কিন্তু আপনি যেরকম প্রিপারেশন চাইবেন ওরকম, মানে গোয়ান প্রিপারেশন অফকোর্স, বাট অ্যাজ পার ইয়োর প্রেফারেন্স। সেটা মশালা রাওয়া ফ্রাই হতে পারে বা নর্মাল রাওয়া ফ্রাই হতে পারে বা রিশাদো ফ্রাই হতে পারে। দেয়ার আর মেনি অপশনস অ্যাকচুয়ালি। গোয়াতে এভরিথিং ইজ এক্সক্লুসিভ। আর এই চলুন আমাদের খাবার এসে গেছে। আর এটা হচ্ছে যে মাছটা আপনাদেরকে দেখালাম, এইভাবে কেটে মশলা আর রাওয়া দিয়ে, তারপরে রাওয়া কিন্তু সুজি আর কিছুই না, মনে হয় যেন রাওয়া অন্য কোনো জিনিস, বাট ইটস সুজি। সেটার একটা কোটিং দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করা হয়। আর এই যে দুটো বাটিতে দিয়েছে এগুলো কিন্তু এক্সক্লুসিভ। দিস ইজ ফিশ গোয়ান পিকল। আর এইটা আমার ফেভারেট, সেটা হচ্ছে কিশমোর। চলুন মাছটাকে একবার ক্লোজলি দেখাই আপনাদেরকে, কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর একদম পিসগুলো কিন্তু ছোট করেছে তা নয়, বেশ ভালোই পিসগুলোকে করেছে। এইটা হচ্ছে কিশমোর। আর এই আমি আমার প্লেট সার্ভ করে নিয়েছি উইথ রাইস, ফিশ কারি আর সঙ্গে কিশমোর, ফিশ গোয়ান পিকল অ্যান্ড দ্য এক্সক্লুসিভ মাছ ভাজা। পাতি বাঙালির মাছ ভাজাটাই ভালো, গোয়ান রাওয়া ফ্রাই না বলে মাছ ভাত। আর এবার আমার খাবার পালা। আর আপনাদের যদি এই ভ্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট প্লিজ দেবেন। যদি আমার সঙ্গে থাকতে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ সুন অ্যাজ দ্য ভিডিওজ আর আপলোডেড। আর এবার কিশমোরের গল্প। কিশমোর ইজ শুটকি মাছ। আমাদের যেরকম শুটকি মাছ আমরা বাঙালরা খাই সেরকম নয় এটা। দিস ইজ এক্সক্লুসিভলি ডান উইথ কারি পাতা আর শুকনো চিংড়ি মাছ, আর তার সঙ্গে নারকেল। এই তিনটে কিন্তু একদম কম্পালসারি। এতে ফোড়ন দেওয়া হয় সর্ষের। মেঝেটা কিন্তু কাঠের তৈরি, উডেন ফ্লোরিং। আর আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা দেখাই, দেখুন আমরা কিন্তু জলের ওপর বসে রয়েছি, দেখতে পাচ্ছেন ভাগগুলো দিয়ে দেখা যাচ্ছে। আমি যতটা পেরেছি ক্লোজলি তুলেছি, এর থেকে বেশি ক্লোজ হচ্ছিলও না, কারণ ফাঁকাগুলো খুবই সরু সরু ছিল। এদিকে লাঞ্চ অলমোস্ট ডান, প্রচুর খেয়ে নিয়েছিলাম। আসলে খাবারটা এত টেস্টি যে পেট ভরলেও মন ভরছিল না, তাই একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর কোকম জুসটা ওয়াজ জাস্ট দ্য বেস্ট ফর দ্য ডে। এবার আমাদের বেরোনোর পালা, কিন্তু বেরোনোর আগে আরেকবার একটু এদিক সেদিক দেখে নিই আবার কবে আসবো, কারণ অনেকটাই ডিস্টেন্স। তো এতটা ডিস্টেন্স সবসময় ট্রাভেল করা হয় না, তাই আরেকবার একটু এদিক সেদিক ঘুরে নেবো, আপনাদেরকেও ঘোরাবো। এখানে ফ্যান ইজ আ কম্পালসারি, কারণ খুব কম রেস্টুরেন্ট পাবেন আপনি যেখানে এসি থাকে, কারণ সবকটাই এরকম ওপেন এয়ারের। বেশিরভাগই কোনো দেয়াল নেই। দেখুন এই রেস্টুরেন্টটায়ও কিন্তু কোনো দেয়াল খুঁজে পাবেন না, পিলার আছে আর পিলারের ওপরেই সিলিং। সো দেয়াল না থাকলে আর কি করে, এসি তো থাকবেই না, কিন্তু এই ন্যাচারাল এয়ার আর এই ন্যাচারাল অ্যাম্বিয়েন্স যেটা, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না। এই ওয়াটার ট্যাঙ্কটা আরেকবার এলাম আপনাদের জন্য, কয়েকটা মাছ আরও ওরা ছেড়েছে সেটা তুলতে। আর এই আমরা এবার রওনা দেব। তার আগে যদি একটু ফটো সেশন হয় তাহলে দেখা যাক কী হয়। এটাও বেশ ভালো লেগেছে আমাদের জায়গাটা, বেশ কোজি। দেখুন এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, বেশ স্পেশিয়াস আর অনেকটা এরিয়া নিয়ে বানানো হয়েছে এই রেস্টুরেন্টটা। যে বানিয়েছে তার কিন্তু সব দিকেই খেয়াল রয়েছে, অ্যান্টিক অ্যাজ ওয়েল এজ মডার্ন। এই জায়গাটা দেখে মনে হচ্ছে ওল্ড এজের রিটায়ার্ড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বসে এনজয় করবে আ কাপ অফ কফি অর টি। আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে একবার শিওরলি কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। চলুন এবার রওনা দেওয়া যাক। অনেকটাই ডিস্টেন্স ট্রাভেল করতে হবে বাড়ি ফেরার জন্যে, তাই বেশি সন্ধে করে লাভ নেই। এখন পড়ন্ত বেলা, আর
পড়ন্তবেলার ছবি যদি না ওঠে তাহলে তো অনেক কিছু মিস হয়ে যায়। তাই পড়ন্তবেলার ছবিটা কম্পালসারি তুলতেই হবে, কারণ এই যে সূর্যের লাইট যে ছবিগুলো ওঠে সেগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ থাকে, ডাজন্ট নিড এনি ফিল্টার। তাই আপনাদের জন্য আরও একবার পার্কিং এরিয়াটা আর পিছনের গ্রিনারিটা আমি তুলে ধরলাম। কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একবার একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন। আর এই শুরু হলো আমার ফটো সেশন। দেখি 1-2 ছবি তো তুলবই। আর এই আলো ছায়ার ব্যাপারটা আমার খুব ভাল লাগে দেখতে। গাছের আড়াল থেকে যখন সূর্যের কিরণগুলো ফুটে ওঠে, উফ, অপূর্ব। এই গাছটার মধ্যে যে হোয়াইট হোয়াইট তার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলবে, তাই রাত্রিবেলার একবার আসতেই হবে। আর ভিডিওটা আপনাদের সঙ্গে অফকোর্স শেয়ার করব যদি যাই আমি। গ্রিনারিতে ভরপুর এই লোকেশনটা, যেদিকে তাকাবেন সেদিকেই গ্রিনারি আর আদারওয়াইজ ওয়াটার। এই পক্ষীরা যে উঠে পড়েছি আর এবার বাড়ি ফেরার পালা। পড়ন্তবেলা বলে আপনাদের জন্য আরেকবার আমি রাস্তার ভিউটা নিলাম, কারণ এখন যে গ্রিনারিটা দেখবেন সেটা কিন্তু সকালের গ্রিনারির থেকে অনেকটাই ডিফারেন্ট। কিন্তু এই যে গ্রিনারিটা দেখছেন, আমি আবার বলছি, কয়েকদিন পরে যখন বর্ষাটা নামবে তখন কিন্তু এইটাও পাবেন না, কারণ তখন হবে একটা অপূর্ব গ্রিন এনভায়রনমেন্ট। আমি এক্সক্লুসিভলি তখন শেয়ার করবই। রাস্তায় ভিড়ও ছিল বেশ, আসলে উইকেন্ড ছিল, সবাই একটু ঘুরবে। আর এই টাইমটায় যেহেতু ভ্যাকেশন টাইম সবার স্কুলে অ্যাজ ওয়েল এজ কলেজে, তাই অনেকেই ঘুরতে আসে, সো একটু ভিড় তো হবেই। ওয়েল, আমরা তো ট্যুরিস্ট নই, কিন্তু আমরা পার্টিকুলার ডেস্টিনেশন দেখে দেখে যাই। সো আজকের ডেস্টিনেশন যদিও কিছু প্ল্যানস ছিল না, বাট স্টিল উই ল্যান্ডেড আপ অ্যাট দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। আর এই দেখুন নারকেল গাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে রাস্তার ধারেই, কিন্তু এত সুন্দর যত্ন করে গোয়ান গভর্নমেন্ট এগুলোকে প্লান্ট করে যে দেখে মনে হবে যে ইট ইজ ডান পারপাসলি। বাট এগুলো কিন্তু ওইভাবে হয় না, এগুলো কিন্তু ওরা জাস্ট প্লান্ট করে, কিন্তু গ্রোথ হিসেবে এইভাবেই হয়। অনেকগুলো কিন্তু আবার গোয়ান গভর্নমেন্ট না, পার্টিকুলার বাড়িতে করা হয়। এই যে বাড়িগুলো আপনারা সামনে দেখছেন, এদের কিন্তু এই গার্ডেন এরিয়াতেই ওরা নিজেদের মতো গাছ পোঁতে, আর সেই গাছগুলোই বড় হয়ে এত সুন্দর মনোরম দৃশ্য ক্রিয়েট করে। তাই আপনাদেরকে এটা না দেখিয়ে আমি পারলাম না, শেয়ার তো করতেই হতো। কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। এবার আমরা অলমোস্ট বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি পৌঁছে এবার ব্যাক টু দ্য নর্মাল রুটিন। কি অপূর্ব না? আসলে এত ভালো লাগে না এই রাস্তাটা, যে মনে হয় সব কিছু আপনাদেরকে দেখায়। আর যারা আসেননি তারা তো এইগুলো কিছুই দেখেননি, তাই মনে হয় যে কিছু মিস করলে বোধহয় আপনারাও মিস করে যাবেন। গোয়ার বাংলোগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই দেখুন এই জায়গাটা কি অপূর্ব লাগছে না? নীল আকাশ আর এই সবুজ ঘেরা। এই জন্যেই আমার এই ভেতরের রাস্তাটা বেশি প্রিয়। এই নীল সবুজ অদ্ভুত লাগে আমার দেখতে। হয়তো আর্টিস্ট বলে একটু বেশিই মন কাড়ে, কিন্তু আমি দেখেছি অনেকেরই এই যে জায়গাটা খুব পছন্দ। তাই বলে গোয়া ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড ইটস হেভেনলি। আর সবাই বলে গোয়াতে থাকা মানে ইউ আর অ্যাট প্যারাডাইস। সত্যিই প্যারাডাইস। যারা আসেননি তারা প্লিজ একবার আসুন, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট। গোয়া ভিজিট ইজ আ মাস্ট। এবার মোটামুটি একটু জ্যাম শুরু হয়ে গেছে, কারণ আমরা হাইওয়েতে উঠবো।
বিকজ এই রাস্তাটাতে কোনো ভেতরের রাস্তা ছিল না ওয়্যার উই কুড ট্রাভেল ইজিলি। তো আমরা এই হাইওয়েটাই প্রেফার করি, কারণ এটা একটু শর্টকাট। বাড়ি ফেরার টাইমে একটু শর্টকাটটাই প্রেফার করছিলাম আমরা, তো এদিক থেকে বেরিয়ে গেছি। আমাদের যেমন বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসেই কিছু না কিছু লেগে থাকে। গোয়াতে আমি দেখেছি প্রতি মাসেই ওদের কোনো না কোনো ওকেশনস থাকে। আর ওকেশনে যে শুধু মানুষ নতুন জামা কাপড় বা নতুনভাবে সেজে ওঠে তা কিন্তু নয়, প্রকৃতিও নতুনভাবে সেজে ওঠে। প্রতি মাসে বা প্রতি সিজন ওয়াইজ এখানে দেখেছি নতুন নতুন ফুল ফোটে। এভরি সিজন ইজ ডিফারেন্ট। আর ফুলগুলো একদমই এক্সক্লুসিভ, এমন নয় যে সেগুলো বাড়িতে পোতা পার্টিকুলার গাছের। এগুলো কিন্তু বুনো ফুলও হয়, আর বুনো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখতে, এবং তার মধ্যে একটা অদ্ভুত গন্ধও পাওয়া যায়, এবং প্রতি সিজন ওয়াইজ সেগুলো চেঞ্জ হয়। তাই প্রতি বছরই আমি দেখেছি, 6 বছর ধরে রয়েছি যখন গোয়াতে, প্রতি বছরই আমরা নোটিস করেছি যে পার্টিকুলার সিজনে ওই পার্টিকুলার ফুলটাই ফোটে। ইটস নট যে অন্য কোনো সিজনে পাওয়া যায়। যেরকম যেরকম ফুলগুলো ফুটবে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সামনেও করব। তাই ব্লগটার সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকলে পরেই কিন্তু সেগুলোর এক্সক্লুসিভ ফুটেজ পাবেন। এত বছর শুনে এসেছি গোয়া পর্তুগিজ আর ক্রিশ্চান, বাট এখানে এসে দেখেছি মারাঠি এবং হিন্দুতে কিন্তু অনেক রয়েছে, তাই বলেই প্রচুর মন্দির রয়েছে। হাইওয়ে নিলাম আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য, আর এখানে দেখুন ট্রেন আসছে। ব্যাস লাইনে দাঁড়িয়ে থাকো এবার কিছুক্ষণ, কখন ট্রেন যাবে, তারপরে লাইন ছাড়বে, তারপরে আমরা এগোবো। চলো ওয়েট করে যাই কিছুক্ষণ। লাইন ক্রস করার পরেই এটা কি দেখি, এত বড় একটা ফলের দোকান। মডগাঁওয়ে এই জায়গাটা আমার খুব ভাল লাগে, এত জিনিসপত্র নিয়ে বসে এবং একদম আনকমন। আর আজকে কি পেয়েছি জানেন, সামনে দেখুন লিচু। হ্যাঁ, গোয়াতে যদি লিচু পাওয়া যায় ইটস আ মিরাকেল, কারণ গোয়াতে খুব 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 রেয়ারলি লিচু পাওয়া যায়। ইনফ্যাক্ট দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে 6 বছরে আমি লিচু দেখলাম এখানে। সঙ্গে কাঁঠালও ছিল, আর আপেল আম এগুলো তো থাকবেই, কারণ গরমকালে আম তো থাকবেই। যদিও আমের ভ্যারাইটি অনেকগুলোই ছিল, বাট হ্যাঁ কিছু টক কিছু মিষ্টি তো থাকবেই, সেটা তো ডিপেন্ডস। তাছাড়াও তরমুজ আর বাকি যেমন এই দেখুন কমলা লেবু, এই যে ডিফারেন্ট টাইপ অফ আম, অনেক ভ্যারাইটি ছিল এখানে না। ড্রাগন ফ্রুট আর অ্যাভোকাডো এই দুটো জিনিস খুবই কমন এখানেও ছিল। আবার ড্রাগন ফ্রুট দুটো কালারের ছিল, একটা এরকম পিঙ্ক আর আরেকটা হোয়াইট। দেখুন সামনে ওই হোয়াইটটা ওপরে রাখা রয়েছে। সঙ্গে কলা, আপেল, তরমুজ এগুলো তো ছিল। এই যে পাশে বটলে রাখা এগুলো হচ্ছে হোমমেড কোকোনাট অয়েল, which is also very good in Goa and only available here. এই দেখুন কত ভ্যারাইটি অফ আম রয়েছে। এগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করে নিন, অ্যাকর্ডিংলি যা দাম হবে সেটাই। বাট এইটা খুবই হেল্পফুল হয়। আর গোয়াতে এত লোকে ফ্রুটস খায় যে এখানে ফ্রুটসের ভ্যারাইটি প্রচুর। আর এই দেখুন পাশেই লোকে দাঁড়িয়ে শরবত খাচ্ছে, মৌসম্বি জুস। বুঝছেন, কাঁঠালগুলো সাইজ দেখুন এক একটা, তার পাশেই তরমুজ, আর ওই যে অ্যাভোকাডো যেটা বললাম। চলুন, প্রচুর আম, কাঁঠাল আর লিচু কেনা হয়ে গেছে, এবার বাড়ি। আবার সেই ভেতরের রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এই জায়গাগুলো না এক্সক্লুসিভ একদম, অ্যাজ আমি আগেও বলেছি আপনাদেরকে। যারা আসেনি তারা সত্যিই বুঝবে না যে এই জায়গাটার কী মাহাত্ম্য। আজকের জন্য এইটুকুই। আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভ্লগে নতুনভাবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ।